কে কে চান পশ্চিম বাংলার মাটিতে বাবরের নাম লেখা হোক? চান নাকি? চান না তো? মমতা ব্যানার্জি থাকলে বাবরের নাম লেখা হবে, অলরেডি শিলান্যাস হয়ে গেছে। আজ যদি বিজেপি আসে, হিন্দু মন্দির বানাবে, মুসলিম মসজিদ বানাবে, শিখ গুরুদ্বারা বানাবে, উই হ্যাভ নো অবজেকশন, তো মোগল পাঠানের নাম লিখতে দেব না। কিছু নেই, ওপার বাংলা এপার বাংলা সব এক, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এগিয়ে সরকার, দুয়ারে সরকার আর কবরে ভোটার। কবর থেকে গুটি গুটি পায়ে এসে ভোটার লিস্টে ঢুকে পড়ছে, আবার অবজারভার বেরোলে তারা গুটি গুটি পায়ে আবার ঢুকে পড়ছেন, আবার কবরের মধ্যে। ক্রমশ সঙ্গে রাজনীতির বেড়াজাল, সংকটে তৃণমূল কংগ্রেস দল, বেশ সংকটে। তৃণমূল কংগ্রেসের দলের বিধায়ক হুমায়ুন কবির দলের থেকেও অর্থাৎ দলের বিধায়ক থেকেও নতুন দল গড়েছেন, নাম দিয়েছেন জেইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি। সমগ্র মুর্শিদাবাদ কেন, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে তার দলের প্রার্থী দেওয়া হবে বলে আগাম ঘোষণা করে দিয়েছেন। হুমায়ুনের গোঁসা বেড়েছে বই কমেনি। হুমায়ুনের গোঁসার ঠেলা এবার যে থামাতে পারবেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তা বোধ করি আর কেউ বুঝতে পারবে না। আর অপরদিকে বিজেপিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলের একাধিক নেতা চোরকির মতো ঘুরে বেড়াচ্ছেন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। অন্যদিকে সিপিএম এবং আইএসএফ দল কোমর বেঁধে নেমেছেন ময়দানে হাজির। এই রাজনীতির টানাপোড়েন খেলায় আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা এখন প্রশ্নচিহ্নের মাঝখানে দাঁড়িয়ে। তবুও শেষ কথা বলবেন সেই ভোটাররা, আহামরি ভোট বাস্ক। তৃণমূল দুর্বল নয়। যখন তৃণমূলটা তৈরি হয়েছিল আমাদের বেড়া দিয়ে রাখতে হতো, পাছে ছাগল খেয়ে নেয়, পাছে গরু খেয়ে নেয়। আজকে সেই দলটা এত বড় হয়েছে, আজকে বট বৃক্ষ হয়ে গেছে। তৃণমূলের যা সম্পদ আছে কোনো দলের নেই। বাঁচবেন তো? গোটা সমাজটা দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে না? গোটা সমাজ অপরাধীদের কবলে চলে যাচ্ছে না? স্কুলগুলো বন্ধ হচ্ছে। আরে কোন লড়েগা ইস তৃণমূল कांग्रेस के साथ? कौन लड़ेगा इसके खिलाफ? कौन देगा इसको टाइट? पश्चिम बंगाल में 8,322 स्कूल
কাছে আমার ফিরে প্রশ্ন ভাই তোমাদের কাছে, তোমাদের যদি দম আছে তোমরা আজকেই এই সবার পরে নিজেদের পার্টি অফিসে যাও, বসো, আর গিয়ে তোমরা বলো তোমাদের বিজেপির, তোমাদের দেশের নেতাদের কাছে যে পশ্চিমবঙ্গে ৮,৩২২টা স্কুল বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে লড়বে। আমি তো শুনে এলাম যে তোমরাও নাকি ৯০,০০০ সরকারি স্কুলের গেটে তোমরা তালা মেরে দিয়েছো। হ্যাঁ, এই গোটা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপির সরকার আছে, যে সব রাজ্যে বিজেপির সরকার আছে, আর গোটা দেশে যেখানে কেন্দ্রের বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রের বিদ্যালয়গুলো চালাচ্ছে, সেখানে বিজেপির পার্টিটা ৯০,০০০ স্কুলের গেটে, সরকারি স্কুলের গেটে তালা লাগিয়েছে। গদ্দার, ওর পিসি আগে গদ্দারি করেছে কংগ্রেসের সঙ্গে, ওর পিসি গদ্দারি করেছে বিজেপির সঙ্গে। ৩১শে জানুয়ারি পর্যন্ত দরজা খোলা আছে। যে কেউ যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, যারা তুলাবাজ, চাকরি বিক্রি করা এই জুইচোরের সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে চায়, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, মিম সব পার্টির জন্য আমার দরজা খোলা আছে। ২৯৪টা আসন আছে। তারা যদি আমার সঙ্গে আসে, সিট শেয়ারিং করে লড়ুক। আমি চাইব আমরাই সরকার গড়ব। যদি তারা না আসে, আমি একাই আমার জনতা উন্নয়ন পার্টি ১৮২টা আসন লড়ে প্রায় আমরা ১৪৮-এ পৌঁছাবো। যদি না পৌঁছাতে পারি, আমরা ফার্স্ট ক্লাস জেস্ট পার্টি। কোটি ৩৬ লক্ষ লোকের কথাটাই আসুন। বিএলএ ঢুকতে দেবে না কেন? কোন আইনে হোয়াটসঅ্যাপ করছে? ডিরেকশন নেই, হোয়াটসঅ্যাপের কোনো ভ্যালু নেই। সারাক্ষণ হোয়াটসঅ্যাপ করছে, এক এক দিন এক একটা, 50 রকম 50 বার হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের কি ভ্যালু? বুকের পাটা থাকলে লিখিত দিন, কারণ আমি আদালতে যাব, জনতার আদালতে এবং মানুষের আদালতে। সামনে যে দিন আসছে, সেই যে ভোট হবে, ইয়েস মমতা, নো মমতা, ইয়েস তৃণমূল, নো তৃণমূল। মানুষ তৃণমূলের কাছ থেকে মুক্তি চায়, পরিত্রাণ চায়। শুধু আইনজীবীরা পরিত্রাণ চায় না, শুধু কৃষকরা পরিত্রাণ চায় না। সারা পশ্চিমবঙ্গের সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে যারা মানুষজন আছেন, তারা প্রত্যেকেই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চান। দুঃখিত, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনদিন কোন সাম্প্রদায়িক, কোন উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির। কিছু করতে হবে না, আমি করবো। আমি গরিব মানুষ, ঠিক নয়, সবাই জানা কিছু না। এই রাজা, সব আহত বাড়িতে টাকা দাও, সব আহত বাড়িতে টাকা দাও, এবং কিছু নেই। সিসিটিভির লোককে ডাকো, সব মুসলিম পল্লীর পাশে হিন্দু পল্লীতে সব সিসিটিভি লাগাও। আমার অফিসে থাকবে। আর সমস্ত মন্দিরে মাইক চং লাগাও, সব বাড়িতে শাক বিতরণ করো। এই লড়াইকে শেষ দেখতে হবে। করো হামলা, বিজেপি নেবে বাংলা। যতই করো হামলা, বিজেপি নেবে বাংলা। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল নেই। যেটা ও আছে সেটা আবার বলছি জীবন্ত জীবাশ্ম। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, আর তার জন্যই তিনি আক্রমণ করছেন।
তিনি জানেন এই মাটির গন্ধ, তিনি জানেন যে তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। এ ঘন্টা মৃত্যু ঘন্টা নয়। মসৃণ ভাবে ওই জগন্নাথ দেবকে সাক্ষী রেখে ওই পূর্ব মেদিনীপুর দেশপ্রাণ বীরেন শাসমলের মাটিতে, মাতঙ্গিনীর মাটি দিয়েই ওই বঙ্গোপসাগরে এই সরকারের বিসর্জন হয়ে যাবে। আমি তো ঘুম ভাঙাচ্ছি, হিন্দুরা তো জাগে না, হিন্দুরাই তো ঐক্যবদ্ধ হচ্ছে না। আর এই পশ্চিম বাংলায় ওপার বাংলার থেকে আরো খারাপ অবস্থা হবে যদি হিন্দুরা আমার সারা জীবন স্ট্রাগলের মধ্যে কেটেছে। যতদিন সিপিএম ছিল মার খেতে খেতে এগিয়েছি, জীবন মৃত্যু পায়ে ভিত্ত করে এগিয়েছি। আর যেদিন থেকে এই বিজেপি সরকার এসছে, সকাল থেকে রাত পর্যন্ত যেন মনে হয় আমরা এখানে অপোজিশনে আছি আর ওরা রুলিংয়ে আছে। আপনারা দেখছেন মাননীয় রাজ্যপাল আসছেন, সাথে কত সিকিউরিটি, আমায় ঢুকতে দিচ্ছে না, তারা ঢুকে যাচ্ছে।